মধ্যরাতে আগুনে পুড়ল দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়। বুধবার রাত 1টার দিকে 7 নম্বর ভবনে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আগুন নেভানোর সময় 2 জন ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন। বুধবার আনুমানিক রাত 1টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার সূত্রপাত। তারপর থেকে আগুনের তীব্রতা বেড়েই চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেন আগুনের তীব্রতা কিছুতেই কমাতেই পারছে না। জানা গেছে আগুন নেভাতে এসে ট্রাকের ধাক্কায় 2 জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয় এবং পরে একজন নিহত হয়। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনা কিছুতেই মানতে পারছে না সাধারণ জনগণ। তাদের ধারণা ষড়যন্ত্র করে এ আগুন লাগানো হয়েছে। আসার পরে এই জায়গায় ঠিক একটা লাডার কাজ করতেছিল, ওটা কাজ করতে করতে পাশে ওই আগুনটা বৃহৎ আকারে লেগে গেছে। কিন্তু বাংলাদেশের এত ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, ফায়ার সার্ভিসের হেলিকপ্টার, আর্মিদের হেলিকপ্টার, পুলিশের হেলিকপ্টার, এরা বসে রেখে কি লাভ? ইনস্ট্যান্ট যদি এত বড় একটা যদি এটা কাজে লাগাতে না পারে, এগুলোর কোনো তো কার্যকরই নাই, এগুলোর কোনো দরকার স্যার। বাংলাদেশের হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে এটা। আর ঘটনাগুলো তো একটা মিলে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের যে আগুন থেকে আমরা নিভাই, আর কিছু বলার নাই। কি বলবো, আজ দেশ এই রকমের পরিস্থিতিতে একটা ফায়ার সার্ভিস দেখেন, একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরায় নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় যদি একটা জায়গায় ঠিক আছে একটা তাহলে একটা কথা থাকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এটা ঘটছে বা শর্ট সার্কিট হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় আগুন ধরছে। এই জিনিসটা আমার কাছে একটু ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। প্রশাসনিক দিক থেকে সবচেয়ে স্ট্রং একটা জায়গা সচিবালয়। সে প্রশাসনিক স্ট্রং একটা জায়গায় কিভাবে আগুন লাগলো, আসলে আগুন লাগানো হয়েছে কি লাগছে এটা আমরা এখনো জানি না। আওয়ামী লীগের দোসররা এখনো যারা সচিবালয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। এবং আমরা জানি যারা এই সচিবালয় পাহারা দেয়, পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের। আগুনের চিত্রটা জনগণের ঘামের টাকা যাচ্ছে। প্রশাসনের জাজ তাদের যে উপসচিব নিয়ে আসবে, এখানে যদি তাদের অ্যালার্জি থাকে, অথচ তারা যে জায়গায় কর্মক্ষম, যেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ চলে, সেখানে আগুন জ্বলতেছে, তাদের কোনো পদক্ষেপ নাই। আবার আমরা দেখতেছি যে 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে। এখন 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে, তাদের যে কাজের অগ্রগতি, তার কোনো আমরা অগ্রগতি দেখতে পারছি না। এবং একটু আগে যখন সাধারণ মানুষ আসে, তাদেরকে বলতেছে যে ভাই গাড়ি আসতেছে, আপনারা গাড়িগুলোকে আটকানোর ব্যবস্থা করেন, এখানে তো কাজ করা যাচ্ছে, কিন্তু তারা কারো কথা শুনতেছে না। একটু পরে হলো কি যে আমার ফায়ার সার্ভিসের কর্মী কি এখানে স্পট ডেটের মতো অবস্থা, তারপরে তারা রাস্তা বন্ধ করে দেয়। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না, এবং জনগণ কি চায় তারা বোঝানো উচিত। অবশ্যই হাসিনার দোষর যারা আছে তাদের এখানে ষড়যন্ত্র আছে। কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষরদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। কারণ সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা আমি বন্ধ করতে না পারি, তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি হচ্ছে আগুন লাগা বন্ধ করব, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়। এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই। সেনাবাহিনীর তো হেলিকপ্টার আছে বা বিমান বাহিনীর হেলিকপ্টার আছে, তারা তো চাইলেই পারে যে এখানে যে আমি যার দ্বারা পরিচালিত হয় সেখানে আগুন লাগছে, অথচ আমি একটা গার্মেন্টস সেক্টরে বা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসলে যে যারা দোষর আছে এবং দোষরের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে এবং অবৈধভাবে যাদেরকে নিয়োগ দেওয়া আছে, তারা চাইতেছে না যে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে 24-এ, সেই 24-এর স্বাধীনতাটা দীর্ঘস্থায়ী হোক।